আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাইথন ফাংশনের নতুন আরো একটি ভিডিও নিয়ে। যদিও বা এর আগের একটি ভিডিওতে আমরা পাইথন ফাংশন নিয়ে প্র্যাকটিক্যাল বিস্তারিত আলোচনা করছি, বাট ওই ভিডিওতে আমরা পাইথনের ফাংশনের কিছু বিষয় স্ক্রিপ্ট করছিলাম। দেন ওই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল বিস্তারিত আলোচনা করব। এখনো যারা আমার ওই আগের ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে ওই ভিডিওটির লিংক দিয়ে দিব। আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে পাইথনের ফাংশন আর্গুমেন্ট বা প্যারামিটার কি, ফাংশন আর্গুমেন্ট বা প্যারামিটার কাকে বলে, কিংবা ফাংশন আর্গুমেন্ট বা প্যারামিটারের প্রকারভেদ কয়টি এবং কি কি, এবং সেই প্রকারভেদগুলো আমরা কোথায় কিভাবে ইউজ করব তা নিয়ে আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখব। আর বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক। লেটস স্টার্ট দা ভিডিওস। আমরা সমস্ত কাজ প্র্যাকটিক্যালি দেখবো বলেছি। প্রথমে আমি আমার স্ক্রিন থেকে পাইচার্টটি ওপেন করে দিচ্ছি। দেন পাইচার্টটি ওপেন হয়ে গেলে সর্বপ্রথমে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিব। তো নতুন ফাইল ক্রিয়েট করে নেওয়ার জন্য এখানে আমরা ফাইল অপশনে যাব, দেন নিউ অপশন ক্লিক করে এখান থেকে আমরা পাইথন ফাইল সিলেক্ট করে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব। অলরেডি আমার একটা নতুন ফাইল ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর নতুন ফাইল ক্রিয়েট করলাম না। আমরা প্রথমেই কথা বলবো যে হচ্ছে ফাংশন। আমরা প্রথমে কথা বলবো যে ফাংশন আর্গুমেন্ট বা প্যারামিটারটা কি। আসলে আমরা প্রত্যেকটি ফাংশনের শেষে যে ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় প্যারেনথেসিস বলে থাকি, এই ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস এর মধ্যে যেই মান বা ভেরিয়েবল গুলো ব্যবহার করে থাকি, এই মান বা ভেরিয়েবল গুলোই মূলত হচ্ছে প্যারেনথেসিস বা প্যারামিটার বা আর্গুমেন্ট। জিনিসটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, এর জন্য আমরা প্রথমে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। ডিফ নাম নামে একটা ফাংশন তৈরি করলাম, এন্ড এখন যদি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দেই, এবং এই ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল দিচ্ছি, ধরুন আমি এখানে এ বি সি দিলাম। এই যে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে এ বি সি দিলাম, এই এ বি সি কিন্তু হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট। আমাদের পাইথন ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট হচ্ছে মোট 4 প্রকার। প্রথম হচ্ছে রিকোয়েড আর্গুমেন্ট, দ্বিতীয় হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট, দেন তৃতীয় হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, এবং চতুর্থ হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। আমরা এখন একে একে কিন্তু সবগুলো আর্গুমেন্ট বা প্যারামিটারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথমে এই রিকোয়েড আর্গুমেন্ট নিয়ে কথা বলতে চাই, রিকোয়েড আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা যে কোনো একটা আমরা ফাংশন তৈরি করছি, এবং ওই ফাংশনের মধ্যে যেই ভেরিয়েবল বা মানগুলো দিব, ওই মানগুলো একটা সিরিয়ালি পজিশনালি থাকবে। জিনিসটা যদি আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, এর জন্য হচ্ছে ডিফ আমি নাম নামে একটা ফাংশন তৈরি করলাম। অ্যান্ড এখন যদি প্যারামিটার দিয়ে হচ্ছে এ বি সি দিয়ে দিই, স্লাইসিং। এখন আমরা এখানে কি করবো, হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট আমরা কাকে করব, এখান থেকে আমরা হচ্ছে নাম নামে যে ফাংশনটা তৈরি করছি, এই ফাংশনটাকে আমরা প্রিন্ট করব। এখন যে আমরা এই যে এ বি সি যে দিলাম ভ্যালু হিসেবে, এই এ বি সির একটা নির্দিষ্ট মান দিব। এর জন্য জাস্ট নাম ফাংশনটাকে আমাদেরকে কল করতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা একটা মান দিয়ে দেবো, ধরুন 20 দিলাম, 30, দেন 40 দিলাম। এই যে আমি পজিশনালি একটা মান দিলাম, অর্থাৎ এর মান কিন্তু হচ্ছে 20, বির মান 30 এবং সির মান 40, এই মানটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। এখন যদি আমরা রান অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা আউটপুট হিসেবে 3টি আউটপুট দেখতে পারবো, 20, 30, 40। অর্থাৎ আমরা যে এখানে শুধু কিন্তু জাস্ট 20, 30 এবং 40 দিয়েছি, এই 20, 30, 40 কিন্তু অটোমেটিক এ বি সি এবং এর মান নিয়ে নিছে। এটাই হচ্ছে রিকোয়েড আর্গুমেন্টের কাজ। দ্বিতীয়ত হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। আমরা যদি কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে কথা বলতে চাই, সাপোজ ধরুন যে আমি এখানে যে রিকোয়েড আর্গুমেন্টটা ব্যবহার করছি, রিকোয়েড আর্গুমেন্টে কিন্তু আমরা যে মানগুলো দিছি, অর্থাৎ এখানে যে আমরা হচ্ছে 20 দিছি, 30 দিছি, 40, এই মানগুলো কিন্তু অটোমেটিক এ বি মান হিসেবে নিয়ে নিছে। আমরা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টের সাহায্যে চাইলে কিন্তু এইখান থেকে আমরা 30 দিব। আমরা চাচ্ছি যে 30-এর মানটা হবে এর মান, এবং বির মান হবে 40, এবং হচ্ছে এর মান হবে ধরুন হচ্ছে 30। আমরা কিওয়ার্ড আর্গুমেন্টের সাহায্যে চাইলেই কিন্তু একটা নির্দিষ্ট মান আমরা ওই ভেরিয়েবলের জন্য ফিক্সড করে দিতে পারবো। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, যার জন্য এখানে আমি টিপ দিলাম, এখানে আবার আমি নাম নামে আরেকটি ফাংশন তৈরি করলাম। জাস্ট এখান থেকে প্যারামিটার, এখান থেকে এ বি দেন সি,
তো এখান থেকে আমরা রিটার্ন করব। এখান থেকে আমরা রিটার্ন ধরুন হচ্ছে এ দিলাম প্লাস বি প্লাস সি। সো এখন আমরা প্রিন্ট করব। এখান থেকে আমরা কাকে প্রিন্ট করব? অবশ্যই আমরা নাম নামে যে ফাংশনটা তৈরি করছি এই ফাংশনটাকে আমরা প্রিন্ট করবো। সো ওর জন্য আবারও আমরা একটা প্যারেনথেসিস দিলাম। এখন যে আমরা এ বি সি যে ভেরিয়েবল গুলো দিয়েছি এই ভেরিয়েবল গুলোর কিন্তু একটা মান ফিক্সড করে দিব। সো এখানে আমি ধরুন যে এর মান দিব, এখান থেকে হচ্ছে এর মান 30 দিয়ে দিলাম। দেন বির মান হচ্ছে আমি তো বির মান এখান থেকে আমি 20 দিলাম। দেন সি ইকুয়াল আমরা 40 দিয়ে দিলাম। সো এটা আমি আপনাদেরকে বোঝানোর সাথে এর আগে যে আমরা রিকোয়ার্ড আর্গুমেন্টের যেটা ফাংশন তৈরি করছি এই ফাংশনটা আমরা কেটে দিলাম। এখন যদি আমরা রান অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে আমরা আউটপুট 90 দেখতে পারবো। অর্থাৎ 30 যোগ 20 যোগ 40 কিন্তু আমাদের যে 90 আউটপুট সেটা কিন্তু এখানে চলে আসবে। সো এটাই হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টের কাজ। তো এখন যদি আমরা ডিফল্ট আর্গুমেন্টের নিয়ে কথা বলি, তো সাপোজ ধরুন যে আমরা এইখানে যে মানগুলো তিনটা ভেরিয়েবল দিছি অর্থাৎ এ বি সি যে ভেরিয়েবল গুলো দিয়েছি এই ভেরিয়েবল গুলোর কিন্তু মান এখানে আমরা ফিক্সড করে দিচ্ছি। অর্থাৎ এর মান হচ্ছে 30, বির মান হচ্ছে 20 এবং সির মান হচ্ছে 40। সো আমরা ডিফল্ট আর্গুমেন্টের সাহায্যে চাইলেই কিন্তু খুব সহজেই অর্থাৎ আমরা এখানে হচ্ছে তিন তিনটি মানের মধ্যে প্রথমে আমরা চাইলে দুইটি মান দিতে পারবো এবং পরের একটি মান যদি আমরা নিচে ব্যবহার করি সেটা কিন্তু অটোমেটিক যে পরে যেই ভেরিয়েবলটা ফাঁকা থাকে ওই ভেরিয়েবলটার মান কিন্তু ওইটা অটোমেটিক নিয়ে নিবে। সো এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, জাস্ট আমি আগের ফাংশনটা একটু কেটে দিয়ে নতুন করে লিখছি। সো ডিফ আবার আমরা নাম নামে আরেকটি ফাংশন তৈরি করলাম। ডিফ নাম, এইখানে আমরা এর মান দিলাম না। এখন আমি যদি বি দেই দেন ইকুয়াল বির মান এখানে আমি 20 দিলাম, হচ্ছে সি ইকুয়াল আমরা সির মান এখান থেকে 70 দিয়ে দিলাম। তো এখন আমরা প্রিন্ট করব। এখান থেকে আমরা কাকে প্রিন্ট করব? অবশ্যই আমরা এ বি অ্যান্ড সি কে প্রিন্ট করব। সো এখন যদি আমরা ওই যে রান অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে আমাদের আউটপুট 0 আসবে। তার কারণ হচ্ছে এখানে যে আমি তিনটা ভেরিয়েবল দিচ্ছি অর্থাৎ এ বি অ্যান্ড সি দিচ্ছি এই তিনটার কিন্তু নির্দিষ্ট কোনো মান দেয়নি। অর্থাৎ এইখানে আমরা কিন্তু দুইটার নির্দিষ্ট মান দিচ্ছি অর্থাৎ বি ইকুয়াল 20 এবং সি ইকুয়াল 70। এখনো কিন্তু আমরা এর কোনো মান দেইনি। সো এর মান দেওয়ার জন্য জাস্ট আমি যদি এখানে নাম লিখে নাম ফাংশনটাকে কল করি, এখন যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে জাস্ট যদি 40 দিয়ে দিই, সো এই 40টাই কিন্তু এর মান নিয়ে নিবে। সো এখন যদি আমরা রান অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আউটপুট হিসেবে দেখতে পারবেন যে প্রথমে আসবে 40, দ্বিতীয় আসবে হচ্ছে 20, তৃতীয় আসবে 70। অর্থাৎ এর মান এখানে 40 নিবে এবং বির মান 20 এবং সির মান এখান থেকে 70 আমরা কিন্তু আউটপুটে দেখতে পারবো। সো এবারে আমরা কথা বলবো হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট নিয়ে। সো ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টের কাজটা হচ্ছে আমরা যে এখানে যে ফাংশনটা তৈরি করছি অর্থাৎ ডিপ নাম নামে যে ফাংশনটা তৈরি করছি এখানে কিন্তু আমরা তিনটা ভেরিয়েবলই দিয়েছি অর্থাৎ এ বি সি। তো আমরা চাইলে এই যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট এই আর্গুমেন্টটার সাহায্যে কিন্তু আমরা জাস্ট এইখানে জাস্ট একটা ভেরিয়েবল দিব এবং নিচে কিন্তু আমরা অনেকগুলো মান দিতে পারবো। সো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সো এখন যদি আমি ডিপ লিখি জাস্ট নাম সে, এখন আমি একটা মান দেবো ধরুন এন দিলাম। সো এখন আমরা এখান থেকে প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? অবশ্যই আমরা এখান থেকে এন কে প্রিন্ট করব। সো এখন আমরা যে নাম ফাংশনটা তৈরি করছি এই নাম ফাংশনটাকে কল করে একটা নির্দিষ্ট মান দিয়ে দেবো। সো এখানে জাস্ট আমি নাম লিখলাম। সো এর আগে আমি যেই আর্গুমেন্ট বা প্যারামিটার গুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা আর্গুমেন্ট বা প্যারামিটারের ক্ষেত্রে কিন্তু আমরা এইখানে যেই কয়েকটা ভেরিয়েবল দিছি সেম ওই রকমই কিন্তু মান এখানে দেওয়া লাগছে। অর্থাৎ আমি যদি এখানে এর আগে যেহেতু আমরা এ বি সি দিছি অর্থাৎ তিনটা ভেরিয়েবল ইউজ করছি এবং নিচে কিন্তু তিনটা মানও দিয়ে দিছি। সো এখন কিন্তু এই যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টের এইখানে আমরা জাস্ট একটা ভেরিয়েবল দিছি শুধু এন এবং এইখানে আমি জাস্ট 50 দিছি। সো এইখানে আমি আরো কিছু ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। ধরুন হচ্ছে আমি এখান থেকে 50, 60, 70, 80।
অর্থাৎ আমরা এখানে কিন্তু জাস্ট একটা ভেরিয়েবল দিছি এবং এই ভেরিয়েবলটার মান কিন্তু এখানে কি 4টি দিয়ে দিছি। সো এখন যদি আমি রান অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার আউটপুটে কিন্তু 4টি মানেই শো করবে। অর্থাৎ এই ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টের কাজই হচ্ছে মূল ফাংশনে একটি মাত্র ভেরিয়েবল নেবে এবং ওই একটি ভেরিয়েবলের মধ্যে একাধিক আউটপুট বা একাধিক মান প্রদর্শন করবে।